আপনারা মাঝে মাঝে আমার কাছে আসেন যে ভাই এমন একটি বশীকরণের টোটকা দেন, বা হুজুর আমাকে এমন একটি বশীকরণের নকশা দেন, বা এমন একটি বশীকরণের কাজ দেন যেটার মাধ্যমে কাজ করলে 100-এ 100 বশীকরণ হবে। তো আপনাদেরকে এই ক্ষেত্রে আমি সাজেশন করব যে অবশ্যই আপনারা সূরাতুল ইখলাসকে উল্টো করে বশীকরণ করেন। সূরাতুল ইখলাসকে উল্টো করে বশীকরণ করলে আপনাদের কাজ 100-এ 100 হবে, তবে এটা কিন্তু কুফরি কালাম হয়ে যাবে। আমি আপনাকে বলছি না আপনার ঈমান নষ্ট করেন, তবে এটা কুফরি কালাম হয়ে যাবে। কিন্তু সূরাতুল ইখলাসকে দিয়ে যদি আপনি বশীকরণ করেন, বা সূরাতুল ইখলাসকে উল্টো করে যদি কাউকে বশীকরণ করেন, তাহলে 100-এ 100 হয়ে যাবে। তারপরে আপনারা আমাকে বলেন যে হুজুর এই নকশাটা লিখে দেন, কিভাবে করব বা কি এভরিথিং এগুলো একটু লিখে দেন, বা কোন নিয়মে লিখবো, সূরাতুল ইখলাসকে উল্টো করে কিভাবে লিখতে হয়। আজকের এই ভিডিওর শেষ দিক দিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিব যে সূরাতুল ইখলাসকে কিভাবে উল্টো করে লিখতে হয়। আপনারা হুবাহু ওরকম ভাবে দেখে তারপর লিখবেন। কিন্তু আমাকে যদি প্রতিনিয়ত ডিস্টার্ব করেন তাহলে হবে না। আপনারা এখান থেকে দেখে এবং নিয়মটাও আমি আপনাদেরকে বলে দিব। সুতরাং আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মেইন আলোচনায় আসার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমি আমার কোনো ভিডিও ছাড়ি না, টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করি। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। আপনারা বশীকরণের জন্য শক্তিশালী একটি টোটকা চান বিভিন্ন সময়, যে বশীকরণ করবেন কাউকে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করছিলাম যে 100-এ 100 কাজ হবে। সূরাতুল ইখলাসকে উল্টো করে করতে পারেন, অথবা আয়াতুল কুরসি উল্টো করে করতে পারেন, কিন্তু এগুলাতে কিন্তু কুফরি কালাম হয়ে যাবে। তারপরে এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলোর লিংক কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তারপরেও আপনারা সূরাতুল ইখলাসকে উল্টো করে লিখতে পারেন না, আমাকে ওই ভিডিওগুলো দেখার পরেও বলেন যে সূরাতুল ইখলাসকে উল্টো করে তো লিখতে পারি না, তাহলে কিভাবে করব। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওর শেষ দিক দিয়ে আপনারা সূরাতুল ইখলাসকে উল্টো করে কিভাবে লিখবেন এই বিষয়ে একটি ভিডিও আসতেছে। আপনারা এই বিষয়টি সম্পূর্ণ দেখবেন, যে কোন নিয়মটাও আমি বলে দিব, এবং কোন নিয়মে কি প্রয়োগ করবেন সম্পূর্ণ সবকিছু বলে দিব। এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, বা একটু পরে আমি যে নিয়মটা দেখাবো ওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, ইনশাআল্লাহ আশা করি 100% আপনি বিষয়টা স্বাভাবিক নিতে পারবেন। তবে কাজটি করার আগে আমার অনুমতি নিয়ে নেবেন। তো চলুন সূরাতুল ইখলাসকে উল্টো করে কিভাবে লিখবেন এবং টোটকাটি কিভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, নিয়মটি সহকারে আমি বলে দিচ্ছি, ওই বিষয়টি আমরা দেখতে পারি। সূরা ইখলাসকে দিয়ে যদি কাউকে আপনারা বশীকরণ করতে হয়, তাহলে সূরা ইখলাসকে দুটি নিয়মে উল্টো করে আপনারা লিখতে পারেন। তবে এটি কিন্তু কুফরি কালাম হয়ে যাবে উল্টো করে লিখলে, আমি সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে। কারণ ইমান আগে, সব কিছুর আগে আপনাদের ইমান। তো সূরা ইখলাসকে উল্টো করে লেখার দুটি নিয়ম। একটি নিয়ম হচ্ছে এটি, স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, সূরা ইখলাসকে উল্টো করে শেষ দিক থেকে শব্দে শব্দে লেখা, যেটি এখানে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো একটি পদ্ধতি আছে সূরা ইখলাসকে উল্টো করে লেখার। আরেকটি পদ্ধতি হচ্ছে এটি, এখানে একটু দেখলে আপনারা বুঝতে পারছেন, সূরা ইখলাসকে উল্টো করে বাক্যে বাক্যে লেখা। এই দুটি নিয়মেই আপনারা সূরাতুল ইখলাসকে উল্টো করে লিখতে পারেন। দুটার যে কোনো একটা পদ্ধতিতে লিখলেই আপনাদের কাজ হবে। তো প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে এটা, সূরা ইখলাসকে উল্টো করে শব্দে শব্দে লেখা। একদম কাছের থেকে একটু দেখেন আপনারা, কাছের থেকে দেখলে জিনিসটা লেখাটা ক্লিয়ার দেখা যায়। এবং আমাকে ভবিষ্যতে বলতে হবে না হুজুর একটু লিখে দেন, নকশাটার একটু লিখে দেন, এ কথা আপনারা বলতে হবে না। আপনারা এখান থেকে দেখে একটু লিখে নেবেন। শুধু আপনাদের কাজ হবে, আপনারা কাজ করার আগে আমার থেকে একটু অনুমতি নিয়ে নেবেন। তো এরকমভাবে নকশাটাকে লেখার পরে পিছনে দেখবেন এখানে ছেলের ছবি দিবেন, এখানে ঘরের ভিতরে মেয়ের ছবি দিবেন, নিচনে ছেলের নাম, ছেলের মা বাবার নাম, এই পাশে মেয়ের নাম, মেয়ের মা বাবার নাম। এতটুকু আপনাদের কাজ। অপর নকশাটাও কিন্তু সেম ভাবে, এই যে এই পাশে যে নকশাটা হচ্ছে, এই নকশাটাও সেম ভাবে লেখার পরে এখানে মেয়ের ছবি, মেয়ের নাম, মা বাবার নাম, এই পাশে ছেলের ছবি, ছেলের নাম, ছেলের মা বাবার নাম। বাস এতটুকুই কাজ। কাজ করার পরে এটাকে একটা তাবিজের মতো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে গভীর রাতে একা, আপনি গভীর রাতে একা যে কোনো শ্মশান অথবা কবরস্থানে গিয়ে তাবিজটাকে গেড়ে দিবেন। এতটুকু কাজ। এই সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি। আজকে আবার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আপনারা আমাকে বারবার এই বিষয়টা হুজুর একটু ভালো করে লিখে দেন, এই যে এখান থেকে আপনি একটু দেখে নেন,
কাছের থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এখান থেকে দেখে আপনারা নিজেরাই কাজটা করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ভালো করে দেখে এখান থেকে নিজেরাই করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি লিখে দেওয়ার চেয়ে আপনারা, আমি তো ব্যস্ত মানুষ, আপনারা নিজের হাতে করবেন, এটার গুরুত্ব আপনাদের কাছে বেশি থাকবে। ধন্যবাদ।